আসসালামু আলাইকুম। চলুন আজ আমরা এই ভিডিওতে আরেকটু ক্লিয়ার হই সিএসএস এর সিলেক্টর, প্রপার্টি অ্যান্ড ভ্যালু এই তিনটা বিষয় নিয়ে। ওকে, আসলে এই তিনটা বিষয় যদি আপনি একটু ক্লিয়ার হন, কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনার সিএসএস অলরেডি 50% এখানেই শেষ। ঠিক আছে, আর 50% আপনি একটু শিখলেই হয়ে যাবে। ওকে, আর এই তিনটা জিনিস যদি আপনি একটু ধারণা ক্লিয়ার না হয় তাহলে সিএসএস আপনার কাছে অনেক কঠিন মনে হবে। ঠিক আছে, আর এটা বুঝতে পারলে একদম পানির মতো লাগবে আপনার। যাই হোক, চলুন আমরা দেখি সিএসএস এর সিলেক্টর, প্রপার্টি এন্ড ভ্যালু। এটা এখানে দেখেন, এটা একটা সিএসএস সিনট্যাক্স এর একটা এক্সাম্পল, গত ভিডিওতে আমরা যেটা দেখছি। ওকে, দেখেন এখানে h1 বলতে আমরা সিলেক্টর বোঝাচ্ছি। এখানে দেখেন h1 হচ্ছে সিলেক্টর, দেন কালার, এটা হচ্ছে প্রপার্টি এন্ড রেড, এটা হচ্ছে এই প্রপার্টির এটা একটা ভ্যালু। ওকে, ও সরি, রেডের এটা একটা ভ্যালু। ঠিক আছে, তো দেখেন আমরা এই h1 এর পরিবর্তে অন্য এস্টিমেটের যে কোনো এলিমেন্ট বা ট্যাগ আমরা এখানে সিলেক্টর হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন h1, p ট্যাগ, v ট্যাগ, টেবিল ট্যাগ, ফর্ম ট্যাগ, যা আছে যত ট্যাগ আছে সবগুলো আমরা সিলেক্টর হিসেবে ব্যবহার করতে পারি সিএসএস এ। আর যেটাই আমরা সিলেক্টর হিসেবে এখানে দেব সেটাই মানে টার্গেট হবে ওই এলিমেন্টটাই। আর এটার ভেতরে যত আমরা সিএসএস এর প্রপার্টি আর ভ্যালু দেব সেটা ওই এলিমেন্টের উপরেই অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এখানে যেমন আমরা দেখেন h1 সিলেক্টর হিসেবে নিছি, দেন কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ, আর ভিতরে আমরা একটা সিএসএস এর প্রপার্টি নিছি কালার, দেন কালারের ভ্যালু দিছি রেড। সো এই h1 এর এখন টেক্সট কালারটা রেড হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা অনেক প্রপার্টি আর ভ্যালু একটা এস্টিমেট এলিমেন্টের মধ্যে মাল্টি সিএসএস প্রপার্টি ভ্যালু অ্যাপ্লাই করতে পারবো, এটা নো প্রবলেম। ওকে, সো এইটাই। আর সিলেক্টর হিসাবে এটা হচ্ছে আমরা পরে জানবো, এটা হচ্ছে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে এটা শুধু হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, এছাড়াও আরো অনেক ধরনের সিলেক্টর আছে, যেমন আইডি সিলেক্টর আছে, ক্লাস সিলেক্টর আছে। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এগুলো ছাড়াও আছে, এই তিনটা ছাড়াও আরো সিলেক্টর আছে, তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো আস্তে আস্তে। ওকে, সো আপনি একটা জিনিস, একটা সিলেক্টর অন্তত বুঝেন তাহলেই হবে, বাকিগুলো একাই এমনিতেই বুঝে যাবেন। এটা হচ্ছে ট্যাগ সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টর। ওকে, এই h1 এর জায়গায় যত এলিমেন্ট, আবারও বলছি আমি, h1 এর জায়গায় এস্টিমের যত ট্যাগ আপনারা শিখছেন ইতিমধ্যে বা শিখবেন, সব এই সিলেক্টরের জায়গায় আমরা ইউজ করব। ওকে, যখন যেটা দরকার হয় কালার করতে, সাইজ দিতে, তখন আমরা জাস্ট ওইটাকে সিলেক্টর হিসেবে নিব, তারপর কার্লি ব্র্যাকেট ওপেন করবো আর ক্লোজ করবো আর কিছু ভ্যালু এর মধ্যে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। ওকে, সিম্পল জিনিস সিএসএস। আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওতেও যদি না বুঝেন তাতেও টেনশনের কিছু নাই, যখন প্র্যাকটিক্যালি দুই একটা এক্সাম্পল দেখবেন তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আর হ্যাঁ, তাও যদি কেউ কোথাও না বোঝেন কমেন্টে জানাবেন প্লিজ, আমি দেখবো ওটা। ওকে ওকে, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।